إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিন ইয়াউমুল জুমআ সালাতুল জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করার নিয়ত করেছি সে বিষয়টি হচ্ছে আল্লাহ পাক
কোরআনে হাকিমের এক আয়াতে অগ্রিম জানিয়ে দিয়েছেন, মুমিন যারা হবে, জান্নাতি যারা হবে, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই মরণের আগে অনেক পরীক্ষা নেবেন। পরীক্ষা না নিয়ে আল্লাহ পাক কোনো মুমিনকে জান্নাত দিবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। ঈমান বলা হয় যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। কার উপর বিশ্বাস স্থাপন করে? আল্লাহ বড় আদর করে ডাক দিবেন। আল্লাহ কোনো বেঈমানকে এখানে বলেন নাই। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছ। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই, ফেরেশতা দেখি নাই, তাদের উপর ঈমান আনা, এটার নাম হলো ঈমান। তাদের উপর বিশ্বাস স্থাপন করা, এটার নাম হলো ঈমান। দেখে চোখে ঈমান গ্রহণ করা, এটার নাম ঈমান নয়, এটার নাম ঈমান। 7 আসমান দেখতে পাচ্ছি, 7 জমিন দেখতে পাচ্ছি, এগুলো দেখে বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। নাস্তিকেরা তো এই কথা বলে, আমরা 2 চোখে যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস। এই কথা বললে ঈমান থাকে? তাকে যদি আমি যদি না দেখি, আমার না দেখাটাই কি এটার প্রমাণ যে ওটা নাই? এটার প্রমাণ আমি আমেরিকা দেখি নাই, এজন্যই কি আমি যদি বলি আমি আমেরিকা দেখি নাই, আমেরিকা নাই, আসলে কি তাই? কথা বলেন না তাই? আমি না দেখলে কি হবে? কিন্তু আমেরিকা আছে একটা দেশ। আমি রাশিয়া যাই নাই, কিন্তু আমি যদি বলি রাশিয়া আমি চোখে দেখি না, আমি বিশ্বাস করি না, রাশিয়া বলতে কোনো দেশ নাই, এই দাবি সঠিক হবে? কখনো হবে না। তাহলে নাস্তিকেরা যে বলে 2 চোখে যা দেখে তা বিশ্বাস করে, তাহলে তার দাবি সঠিক নয়, বরং সে না দেখেও অনেক জিনিস বিশ্বাস করে। তার মা তার বাবা যখন তাকে জন্ম দিয়েছিল, তখন তার মা বাবাকে সে জন্মের সময় দেখে নাই, দেখেছে? এরপরেও যখন বড় হয়েছে তখন তাকে বলা হয়েছে, সে নিজের থেকে তাকে মা বলে, তাকে বাবা বলে। এই যে না দেখে বিশ্বাস করে, ওটা করতে পারো, এক আল্লাহ আছে, ওটা কেন বিশ্বাস করো না? এটা কি দেখো না চোখ দিয়ে তাকায়া? আল্লাহ বলেন, আমি এক আল্লাহ ছাড়া যদি আর কোন রব এই পৃথিবীতে থাকতো, তাহলে অনেক রকমের বিশৃঙ্খলা জমিনে দেখা দিত। কথা বল ঠিক কিনা? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, রে মুমিন, এই দুনিয়ার মধ্যে যদি লাউ কানা ফীহিমা আলিহা, অনেক ইলাহ থাকতো, ইলাহের বহু বচন হলো আলিহা। আল্লাহ বলেন, যদি অনেক ইলাহ, অনেক রব এই জমিনের মধ্যে থাকতো, তাহলে লাফাসাদাতা, এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এই জমিনে এক আল্লাহ কইতো আজকে বৃষ্টি হবে, আর এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি দেওয়া যাবে না। এক আল্লাহ বলতো আজকে ঠান্ডা কমায় দাও, আর এক আল্লাহ বলতো না আজকে রৌদ্র বাড়ায় দাও। এইভাবে এক রব ছাড়া যদি আর কোন রব থাকতো, জমিনে বিশৃঙ্খলা হতো কি হতো না? যেহেতু এগুলো কোনোটাই হয় না, ঠান্ডার সময় ঠান্ডা হচ্ছে, রোদের সময় রোদ উঠতেছে, এই সব কিছু নিয়ন্ত্রণ করে একজন, তিনি কে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। তাহলে চোখে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান।
এটার নাম হলো বিশ্বাস। যারা আল্লাহকে না দেখে বলবে আমি এক আল্লাহ আছে, এটা মানি। জান্নাত দেখি না, এটা বিশ্বাস করি। জাহান্নামের আযাব, কবরে আযাব আছে, এটা আমি বিশ্বাস করি। যারা না দেখে আল্লাহকে, জান্নাতকে এবং ফেরেশতাকে, এই সমস্ত বিষয়কে, কোরআনকে, আসমানি চারখানা কিতাবকে যারা বিশ্বাস করে নিবে, আল্লাহ বলেন তারা আমার খাতায় মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে। কয় জিনিস? একটা হলো বিস-সাবরি ওয়াস-সালাহ, একটা হলো ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তোমার জীবনে মুসিবত, দুর্দশা, দুঃখ এসেছে, তুমি অধৈর্য হয়ে যাবে না, তুমি ধৈর্য ধারণ করো। ওয়াস-সালাহ, আর নামাজে দাঁড়ায় যাও। এই ধৈর্য আর নামাজ নিয়া, নামাজের মাধ্যমে যে আল্লাহর কাছে সাহায্য চাবে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে যাবে। কথা কোন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখনই কোনো মুসিবতে আক্রান্ত হতেন, কোনো অশান্তির মধ্যে তিনি যখন অশান্তির মধ্যে পড়ে যেতেন, সাথে সাথে তিনি 2 রাকাত নামাজ পড়ে নিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনেও দুঃখ, দুর্দশা, মুসিবত, বিপদ আছে না নাই? আছেই কম বেশি। সবার জীবনে অশান্তি, দুঃখ, দুর্দশা আসে, মুসিবত আছে। এজন্য আমাদের মুসিবত আসলে অধৈর্য হওয়া যাবে না, যে আল্লাহ শুধু আমাকেই দেখলো আর কাউকে এই সমাজে দেখে না, আমার দিন শুধু অবনতির দিকে যাচ্ছে, আমার শুধু মুসিবত একের পর একটা আমার পিছনে লেগেই থাকছে না। এগো আল্লাহর প্রতি এই অভিযোগ না দিয়া বান্দা যদি বলে আল্লাহ আমাকে বিপদ দিয়েছে, আল্লাহই দূর করবে, ধৈর্য ধারণ করে এজন্য আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ওই মুসিবত থেকে উদ্ধার করবেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু চাইতে হবে কয় জিনিসের মাধ্যমে? কিন্তু আমাদের তো এটা হয় না। বরং নামাজে দাঁড়াইলে আরো আমাদের মুসিবত, আরো পেরেশানি, টেনশন। ব্যবসায়ী লস হয়েছে, নামাজে দাঁড়াইছে আর মনই বসে না। চাকরির সমস্যা হয়েছে, সন্তান মারা গেছে, যে কোনো অশান্তি দেখলে আমরা নামাজে যাব দূরের কথা, বরং নামাজ আরো ছেড়ে দেই। অনেক মানুষ আছে বলে নামাজ পড়ে লাভটা কি? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, এরপরেও এত বিপদ আর নামাজ পড়বো না। না, এটা আমাদের জন্য উচিত নয়, সমীচীন নয়। বরং নামাজ পড়াটাই এটা আমাদের জন্য সমীচীন। কথা বল ঠিক কিনা? আল্লাহ কয় তোমাদেরকে আমি পরীক্ষা করব 5 জিনিসের মাধ্যমে। কয় জিনিস? যার ঈমান যত মজবুত, আল্লাহ তার থেকে পরীক্ষাও নেন তত কঠিন পরীক্ষা। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কই যারা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাবে, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। ভিন্ন আয়াতে আল্লাহ এক আয়াতে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, তাদেরকে আমি আল্লাহ প্রতিদান দিব বিগাইরি হিসাব, কোনো হিসাব করব না, বিনা হিসাবে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করতে হবে নামাজের মাধ্যমে। আল্লাহ বলেন এরপরে আয়াতে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ কয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দারা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ এটা বললেই চলতো, আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই অবশ্যই বলার কোনো দরকার ছিল?
ছিল না, এরপরে আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ দুইটা নিশ্চয় বোধক শব্দ, একটা লামে তাকিদ আর একটা নুনে সাকিলা, দুইটা আরবি শব্দের অক্ষর আল্লাহ ব্যবহার করে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করব 5 জিনিসের মাধ্যমে। কয় জিনিস? এক নাম্বার হচ্ছে আল্লাহ বলেন নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা মানুষকে ভয় দিয়া পরীক্ষা করব। মানুষের অনেক রকমের ভয় থাকতে পারে, রিজিকের টেনশন, দুশমনের ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব বান্দা আমার পথ থেকে কি সরে যায় কিনা। যদি দেখি না সরে, আল্লাহ বলেন তার সাথে আমি আছি। সুবহানাল্লাহ। মিনাল খাউফি ওয়াল জু', 2 নাম্বার আমি আল্লাহ ক্ষুধা দিয়া তাকে পরীক্ষা করব, তার রিজিকের টেনশন বাড়ায় দিব, রিজিক কমায় দিব। এই যে ক্ষুধার কারণে সে অশান্তি আর দুর্দশায় সে ভুগবে, আমি আল্লাহ দেখবো এরপরেও বান্দার জবান দিয়া কি বের হয়। বান্দা আমার বিরুদ্ধে অভিযোগ করে, নালিশ করে, নাকি বান্দা বলে আল্লাহ আমাকে মুসিবত, আমাকে ক্ষুধা দিয়েছে, আমাকে অভাব দিয়েছে, আমাকে সে আল্লাহ এখান থেকে উদ্ধার করবে, আমি ধৈর্য ধারণ করছি আর আল্লাহর উপর আমি এতেই খুশি আছি, আলহামদুলিল্লাহ। এই কথা যারা বলবে আল্লাহ বলেন তার সাথে আমার সাহায্য, আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা হক কথা বলেছে, এজন্য মামলা হামলার ভয় হতে পারে, চাকরি চলে যাবে ভয় হতে পারে। আল্লাহ বলেন যারা প্রকৃত ঈমানদার তারা কোনো জালিমের চক্ষুরাঙ্গানি, কোনো চাকরি দুনিয়ার কোনো নেতা খাতাকে ভয় করে না, কারণ তারা ভয় করে একজনকে, তিনি কে? আর যদি ভয়ে আমি হক কথা ছেড়ে দেই, চাকরি যাবে, আল্লাহকে ভয় করা হলো না। আল্লাহ বলেন এটা আমার পরীক্ষা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তোমাকে দিলাম, দেখি তুমি এই ভয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কিনা। যদি তুমি ভয় না করে আল্লাহকেই ভয় করো, আল্লাহ বলেন আমার সাহায্য তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াল জু', আল্লাহ অভাব দিয়া, অনটন দিয়া, ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। এরপরে 3 নাম্বার আল্লাহ বলেন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তাআলা মানুষের অর্থ সম্পদ কমায় দিব, মানুষের টাকা পয়সা আমি আল্লাহ কমায় দিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল এর বহুবচন হচ্ছে আমওয়াল। আল্লাহ কয় মাল কমায় দিব, বেতন বেশি পাই তো আরো কমায় দিব। দেখি বান্দা এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে কিনা। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, 4 নাম্বার আমি আল্লাহ তাআলা তার অসুস্থতা বাড়ায় দিব, তাকে বিভিন্ন রোগ দিব। আমি আল্লাহ তার জানের ক্ষতি করব। দেখি বান্দা একটু জ্বর হওয়ার কারণে বান্দা আমার বিরুদ্ধে নালিশ করে কিনা, একটু শারীরিক ভাবে সে অসুস্থ হয়ে পড়েছে, এজন্যই আমি আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করে কিনা, এটা আমি আল্লাহ তাকে পরীক্ষা করবই করব। আল্লাহ বলেন এই পরীক্ষায় বান্দা যদি বলে আল্লাহ আমাকে যেভাবে রাখছে, আমার থেকে আরো অনেক মানুষ এই জমিনে আছে যারা আমার চেয়ে আরো বেশি অসুস্থ, আমি তো ঘরের মধ্যে শুয়ে থাকতে পারছি, একটু জ্বর হয়েছে বা একটু কঠিন রোগ হয়েছে, কিন্তু অনেক মানুষ তো হাসপাতালের বেডে শুয়ে আছে, খাইতেও পারে না, ভালো করে শুইতেও পারে না, আছে না নাই? তাহলে এই যে আল্লাহ অসুস্থতা দিবেন, দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, আমার অসুস্থ নাই, আমার সন্তান অসুস্থ, আল্লাহ দেখে আল্লাহ বলবেন দেখি বান্দা কি বলতে চায়, তার বিবি অসুস্থ, তার মেয়েটা অসুস্থ, এইভাবে জান মালের পরীক্ষা আল্লাহ নিবেন। আল্লাহ বলেন 4 নাম্বার তাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করব, দেখি বান্দা কি বলে। 5 নাম্বার ওয়াস সামারাত, তার গাছ বৃক্ষর মধ্যে যা ফল ফলাদি আছে, 1 বছরে আম কম হবে, কাঁঠাল কম হবে, লেচু কম হবে, দেখি বান্দা এতে কি বলে, আমি আরেক বছর বাড়ায় দিব, আবার কমায় দিব, এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দিব। বান্দা যদি বলে আল্লাহ এবার কমায় দিছে, এবার কম খাবো, আবার আল্লাহ চাইলে বাড়ায় দিবেন, এইভাবে বান্দা যদি বলে আল্লাহর উপর আমি খুশি আছি, এই 5টা পরীক্ষার ভিতরে যদি বান্দা ধৈর্য নিয়া আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেন তার সাথে আমার সাহায্য আছে, আমি আল্লাহ নিজের তার সাথে আছি। সুবহানাল্লাহ।
তাহলে পরীক্ষা ইমানদারের জন্য আল্লাহ করবেন, কিন্তু ইমানদারের কোনো ভয় নাই, চূড়ান্ত বিজয় হবে মুমিনের। কথা বল ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা ভিন্ন এক আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু। আল্লাহ কার বন্ধু? যারা ঈমানদার তাদের বন্ধু কে? আর যারা শয়তান, যারা খারাপ গুনাহগার, যারা বেঈমান, এই বেঈমানদের অভিভাবক বন্ধু হলো শয়তান। কে? আল্লাহ যাদের অভিভাবক হবেন তাদের কোনো টেনশন নাই। টেনশন আছে? আল্লাহ কয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি ঈমানদারদের বন্ধু হয়ে তাকে অন্ধকার থেকে মানে জাহান্নাম থেকে বের করে ইলান-নূর, আমি আল্লাহ আলোর দিকে মানে জান্নাতের দিকে পৌঁছায় দিই। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যাদের অভিভাবক, যাদের বন্ধু হবে তাগুত মানে শয়তান। আল্লাহ বলেন, শয়তান তাদেরকে জান্নাত থেকে বের করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। উলাইকা আসহাবুন নার, আর যারা শয়তানকে বন্ধু বানাবে এরা হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে ঈমানদারদের বন্ধু একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এবার ভালো করে কান খুলে শোনেন, অমনোযোগী হলে হবে না। যখন এখানে যতক্ষণ কথা বলবো আমার দিকে তাকায় থাকতে হবে, লজ্জা করলে হবে না, ঘুমাইলে হবে না। এটা কোনো ওয়াজ মাহফিল না। ওয়াজ মাহফিলে কিছু শুনলেন না শুনলেন, মজা নিয়ে চলে গেলেন। জুমার বয়ান এমন নয়, বরং জুমার বয়ানে যতক্ষণ বসবেন এটা একটা ক্লাস মনে করতে হবে। যা হুজুরে বলবেন, উনি যা লেখাপড়া করে এখানে আপনাকে ডেলিভারি দিবেন, এটা পুরাটা আপনার মেমোরিতে ঢুকাইতে হবে। কথা বল ঠিক কিনা? এজন্য মনোযোগ দরকার এবং তাকায় শুনতে হবে। আমরা যখন উস্তাদদের কাছে লেখাপড়া করেছি, তখন ফরিদাবাদ মাদ্রাসা আরো যত জায়গায় পড়েছি, এমন মনোযোগ দিয়ে বসেছে, আল্লাহর কসম, ছাত্ররা এই কথা বলতে বাধ্য হতো। কামরুল ইসলাম ভাই অটো রেকর্ড বুঝেন? তাফসীরে জালালাইন মুফতি ওলিউল্লাহ সাহেব পড়িয়েছেন, আনোয়ার গাজী বরিশালের পড়িয়েছেন। যেভাবে পড়াইছেন বারবার আমি তাকায় থাকতাম, হুজুরের ঠোঁট কিভাবে নাড়ায়, কি কথা বলে। আমি একটা বাংলা বানায় বলবো না, এটা হবে না। হুজুর যে শব্দে যেভাবে বলেছেন এভাবে আমার মুখস্থ রাখতে হবে, এভাবে আমার শিখতে হবে। কিন্তু লজ্জা লাগে, আমি যদি মনে মনে পড়ি, ক্লাসের পাশাপাশি ছাত্র ভাইয়েরা টিটকারি পারে, নিজে তো পড়েই না। অনেক মানুষ আছে নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে এটাও সহ্য করতে পারে না। আছে না নাই? অনেকে নিজেও তাবলীগ করে না, আবার যারা তাবলীগে যায় তাদেরকে বলে এটা তাবলীগ করা, এটা কিছু মানুষের গাত্তি নিয়ে দৌড়ানো, এটা আমগো কাম না। না, এটা কখনো ঈমানদারের কথা হতে পারে না। নিজে ভালো কাজ করেন না, ভালো কথা, কিন্তু আরেকজন ভালো করলে সেটা দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। এটা কোনো ঈমানদারের চরিত্র হতে পারে না। তো লজ্জা লাগে। হুজুরের কথাগুলো একবার শুনলেই মুখস্থ করা তো কঠিন। হুজুর যখন বলতেন পৃষ্ঠার দিকে তাকায় থাকতাম, আর বারবার ওটা আমি মনে মনে একটু পড়তাম, আবার শুনতাম মনোযোগ দিয়া। যার কারণে হুজুর ক্লাস থেকে ওঠার পরে 10 মিনিটের মধ্যে আমার কয়েক ঘন্টার পড়া হয়ে যেত। এরপরে ছাত্রদেরকে আমি জোহরের পরে তাকরার করাইতাম, মানে পড়াইতাম। এইভাবে পড়ানোর কারণে কিতাবগুলো পড়াও সহজ হয়েছে, আর আমার সারাদিন পড়া লাগে নাই, একবার পড়লেই হয়ে যেত। কেন? মনোযোগ দিয়ে যে ওই যে শুনছি হুজুরে যা বলছে। আর যারা অমনোযোগী হয়ে শুনছে, আমার থেকে একবার শোনা লাগছে, আবার বাংলা খুলে পড়ছে, আরবি তো অনেকে বুঝেই না। এইভাবে আদা মাওলানা হয়। কোরআন শরীফের সূরা ফাতিহা তরজমাও পারে না। অনেক মাওলানা এরকম আছে না নাই? কেন? ওই যে ক্লাসে যে মনোযোগ নাই,
তাহলে আমরা আপনাদেরকে আমার যে কথাটা বলা দরকার, জুমার বয়ানে যখন আসবেন অবশ্যই এখানে ঘুমানো যাবে না, পরিপূর্ণ মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে যদি শুনেন কাজ হবে, না হয় শুধু আসলেন বসলেন চলে গেলেন, তেমন ফায়দা হবে। এজন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যে কথাটা বলতেছিলাম যে ইমানদার আমি যে দাবি করব এটা আমি নিজে নিজে কেমনে বুঝবো, এই কথাটা বলার জন্য আপনাদের খুব মনোযোগ আকর্ষণ করছি। আমার যদি আঙ্গুলের মধ্যে যন্ত্র লাগানো হয়, পালস মাপা যায়, আমি নিজে অটো মেশিন লাগায়া প্রেসার মাপতে পারি, আমি থার্মোমিটার লাগায়া জ্বর মাপতে পারি, নিজের ডায়াবেটিস নিজেই মাপতে পারি, পারি না? এই মেশিন নাই এখন? এগুলো আমাদেরকে আবিষ্কার করে বৈজ্ঞানিকরা দিয়েছে। আর মহাবৈজ্ঞানিক রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শোনার পরে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ না পড়ে নবী বলেন সে ধ্বংস হোক। এজন্যই যখনই নাম শুনবেন একবার পড়া ওয়াজিব, বারবার পড়া মুস্তাহাব। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, কিন্তু একবার পড়তেই হবে, একবার পড়তেই হবে। তো রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহাজ্ঞানী, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানী। তিনি আমাদেরকে ঈমান কিভাবে মাপবেন, আপনার ঈমান আছে কিনা এটার জন্য আল্লাহর নবী একটা ওষুধ দিয়েছেন, একটা হাদিস বলেছেন। ঈমানদার কেমনে বুঝবে তার ঈমান আছে, এটা জানার দরকার আছে না নাই? قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী বলেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাইয়্যাতকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা। আল্লাহ নবী বলেন যদি কোনো মুমিনের কাছে ভালো কাজ করার পরে ভালো লাগে, সে কনফার্ম হতে পারে তার ভিতরে আল্লাহর দেওয়া সম্পদ ঈমান আছে। সুবহানাল্লাহ। ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা, আর কোন বান্দার যদি গুনাহ করার পরে তার কাছে গুনাহটা খারাপ না লাগে, জীবনে গুনাহ হয়ে গেছে ওটার জন্য খারাপ লাগে না, পেরেশানি লাগে না, এবং সামনে করতেছে অলরেডি, ওটার জন্য কোনো তার পেরেশানি নাই, তাহলে বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। কি নাই? জোরে বলেন কি নাই? আপনি ফজরের নামাজের পরে মসজিদের থাক থেকে একটা কোরআন শরীফ নিয়ে আপনি নামাইছেন, সূরা ইয়াসিন পড়ছেন, আল্লাহর কালামে একটা চুমু খাইছেন, আল্লাহর কালামে তো খান নাই, বরং স্বয়ং লৌহে মাহফুজে আপনি চুম্বন করেছেন। সুবহানাল্লাহ। কিছু মানুষের তো এই ভাগ্য হয় না? আবার কিছু মানুষের তো ফজরের নামাজই হয় না, আছে না নাই? তো কোরআন পড়বে কোথা থেকে? আবার আল্লাহ পাক কিছু মানুষকে এমন নিয়ামত দান করেন, ওয়াজে বা জুমার বয়ানে যখন আমরা বলেন সুবহানাল্লাহ, অনেক মানুষ বলতে চায় না, একটু বিরক্ত হয়ে বলে আমার সুবহানাল্লাহ আমি বলবো, হুজুরে বারবার এরকম করে বারবার এরকম বলে কেন? বিরক্ত হয়ে সবার দেখা দেখি না পেরে সুবহানাল্লাহ বলে, সে খুশি হয়ে বলে না। আর কিছু মানুষ আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার আগেই তারা রেডি হয়ে থাকে আল্লাহর প্রশংসা, আল্লাহর নাম কখন বলবো। ওই বান্দা একবার সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়, আল্লাহ নবী বলেন ওই বান্দা কনফার্ম হয়ে যেতে পারে একবার সুবহানাল্লাহ যে খুশি হয়ে বলছে তার ভিতরে আল্লাহর ঈমান ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তাহলে খুশি হয়ে যারা নেক কাজ করার পরে খুশি লাগে, নেক কাজ করার পরে যাদের ভালো লাগে, তারা বুঝতে হবে আমি ঈমানদার, আমার ভিতরে কি আছে? ঈমান আছে। আর যাদের নেক কাজ করতে ভালো লাগে না, গুনার কাজ করতে খারাপ লাগে না, তাদের ভিতরে ঈমান নাই। কি নাই? অনেক মানুষ দান সদকা করলে ভালো লাগে, আবার অনেক মানুষের খারাপ লাগে যে কেন আমার দান করব, আমার টাকা আমি করলে করব, না করলে নাই, এটা আপনার ব্যাপার। কিন্তু এটা মনে রাখবেন রাসূলের হাদিস, আমার কোনো বানানো কথা নয়। যদি দান করে বুঝেন আপনার অন্তরে শান্তি লাগে, আল্লাহর ঘরে 100 টাকা দিতে পারলাম, অনেক বারাটিয়াও এখানে আমি জানি প্রতি জুমাতে 100 টাকা দিয়ে সে খুশি থাকে, আর অনেক মানুষ 20 টাকাও না পেরে দেয়, আছে না নাই? না, দিবেন যা দিবেন এটা আপনার আল্লাহকে খুশি করার জন্য দিবেন, এবং 10 টাকাও যদি দেন তাও যেন এটা আল্লাহর মুহাব্বতে হয় এবং অন্তরে শান্তি লাগে যে আমি 10 টাকা দিতে পারলাম এজন্য খুশি হয়েছি। এই 10 টাকা দিয়ে যদি কেউ খুশি হয়, তারপরেও নবী বলেন তার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে একটা ওটু জিনিস জানলেন, মূলনীতি, ঈমানদারকে আমি দাবি করলেই তো হবে না,
যদি ভালো কাজ করে ভালো লাগে তাহলে ঈমানদার, আর ভালো কাজ করে যদি ভালো না লাগে তাহলে ঈমান থাকবে। আপনি বুঝতে পারেন যে আপনি ঈমানদার দাবি করলেও কি হবে, আপনার ভিতরে ঈমান নাই। ঈমান আছে? ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন কত সুন্দর থিওরি জানায়া দিলেন। আমার ভিতরে ঈমান আছে আর ভালো কাজ করলে তখনই ভালো লাগবে যখন আমার ভিতরে কার মহব্বত থাকবে। বলেন, কার মহব্বত? আল্লাহর মহব্বত যখন আমার ভিতরে থাকবে তখনই ভালো কাজ আমার কাছে ভালো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এক ভিক্ষুক, একটা মানুষ এসে কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর অন্তরে আল্লাহর ভালোবাসা কম না বেশি? কত বেশি, তাকাইয়া দেখেন। ইব্রাহিম নবী কই, ভাই তুমি আলহামদুলিল্লাহ বলেছ, আমার আল্লাহর নামটা শুনাইয়া দিছ, নাও আমি তোমার একটা উট সদকা হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা আবার ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবী কয়, আমার আল্লাহর নাম এত মজা আমি আর সহ্য করতে পারি না। তুই আমারে আমার আল্লাহর নাম শোনাইছ, নাও তোকে আমি আরেকটা উট হাদিয়া দিয়া দিলাম। ওই বান্দা বড় খুশি হয়ে গেছে। ওই বান্দা তৃতীয়বার আবার বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবী খুশি হয়ে আরেকটা উট দিয়া দিছে। চতুর্থবার ওই বান্দা আবার উট হাদিয়া পায়া খুশি হয়ে আবার বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবীর কাছে আরেকটা উট ছিল, সেটাও তিনি আল্লাহর নাম শুনে খুশি হয়েছে। আল্লাহর নাম শুনছে, ভালো লাগছে, ঈমানদার। কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম নবী কই, যাও এটাও তোমাকে হাদিয়া দিয়া দিলাম। এবার ওই বান্দা ডাক দিয়া কই, ইব্রাহিম, 4 বার তুমি আমাকে আল্লাহর নাম শুনাইছি, তোমার কাছে ভালো লাগছে, খুশি হইয়া আমাকে 4টা উট হাদিয়া দিছো। এবার যদি তোমাকে আমি আল্লাহর নাম আরেকবার শোনাই, আমারে কি দিবা? ইব্রাহিম নবী কই, রে ভাই, আমার কাছে তো আর কোনো উট নাই, উট থাকলে তোমাকে আমি আল্লাহর নামের পরিবর্তে আরো দিতাম, কিন্তু আল্লাহর কসম, আমাকে যদি তুমি আরেকবার আল্লাহর নামটা আমারে শুনাইয়া দাও, আমি ইব্রাহিম সারা জীবন তোমার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবীর কাছে আল্লাহর মহব্বত ছিল, কার মহব্বত? এবার ওই বান্দা ডাক দিয়া কই, ইব্রাহিম, তুমি মনে করছো আমি দুনিয়ার কোনো মানুষ? না না, আমি দুনিয়ার কোনো মানুষ না। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, দুনিয়ার আপনি ইব্রাহিম রে কেন খলিলুল্লাহ, আপনার ঘনিষ্ঠ বন্ধু কেন উপাধি দিলেন? আমি একটু জানতে চাই, দেখতে চাই। আল্লাহ কয়, যা আমার ইব্রাহিমের সাথে একটু তুই সময় কাটাও, দেখবা ইব্রাহিম রে কেন খলিলুল্লাহ উপাধি দিয়েছি। ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, পরীক্ষায় আপনি উত্তীর্ণ, সফল হয়ে গেছেন। আমি বলছি, আল্লাহ যদি উপাধি দেওয়ার দরকার হতো, আপনাকে সবচেয়ে বড় খলিলুল্লাহ উপাধি দেওয়া দরকার ছিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত অন্তরে যদি থাকে তাহলে ভালো কাজ করতে ভালো লাগবে, আর আল্লাহর মহব্বত যদি না থাকে গুনাহ করতেও খারাপ লাগে না। ঠিক কি না? কত মানুষ গুনাহ করে কিন্তু খারাপ লাগে না? লাগে? নামাজ নিজেও পড়ে না, খারাপ লাগে না, নিজের ছেলেও পড়ে না, খারাপ লাগে না, বিবিও পড়ে না, কিচ্ছু আসে যায় না। আর কিছু আল্লাহর বান্দা আছে, এক ওয়াক্ত নামাজ যদি নিজের ছেলের থেকেও ছুটে যায়, ওই বান্দা অস্থির হয়ে যায়, নিজের বিবির থেকে ছুটে গেল পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ঈমানের দাবি। ভালো কাজ করার পরে যদি ভালো লাগে, এটা বুঝবেন আপনার ঈমান আছে। আর ভালো কাজ করার পরে যদি খারাপ লাগে, বুঝতে হবে ভিতরে ঈমান না, ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই ঈমান এক দামি সম্পদ। এই ঈমানের কথা বলা দামি কথা। দাওয়াত ও তাবলীগের 6টা উসুল আছে, এর মধ্যে প্রথম উসুলই হলো ঈমান। মাদ্রাসার প্রথম ক্লাস থেকে নিয়ে একেবারে
ফিকহের সর্বোচ্চ কিতাবের সব কিতাবের শুরুতে প্রথমেই যে আলোচনা করেছেন তার নাম হলো ঈমান। তার নাম কি? কিতাবুল ঈমান, মানে ঈমানের অধ্যায়, এটা সবার আগে। আর আমার দেশে, আমার সমাজের মুসলমানের কাছে ঈমানের অধ্যায় সবার পরে। এজন্যই মুসলমানের ঘরে ঈমানদার জন্মগ্রহণ করার পরেও সে ঈমানদার থাকে না। ঈমানের চর্চা না করার কারণে, ঈমানের অধ্যায় শিক্ষা না দেওয়ার কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমানের সন্তান সে ঈমান না থাকার কারণে মুরতাদ, নাস্তিক, কুলাঙ্গার হয়ে যায়, জিন্দিক হয়ে যায়, দ্বীনের দুশমন, ইসলামের দুশমন হয়ে যায় ঈমানের দাওয়াত না থাকার কারণে। কথা বলা ঠিক কিনা? এজন্য ঘরের মধ্যে ঈমানের দাওয়াত দিতে হবে। ঈমানের দাওয়াত যত বেশি দিবেন তত ওই ঘরের মধ্যে আল্লাহর মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 ভাই ঈমান গ্রহণ করছে। কয় ভাই? 3 জনে ঈমান গ্রহণ করছে। 3 জন তারা পরস্পর ভাই সম্পর্ক। ঈমান গ্রহণ করে আবার তারা চিন্তা করছে এই দেশে জালেমের বসবাস থাকা যাবে না। রওনা করছে রাতের বেলা, এখান থেকে বের হয়ে যাবে। জালেমের কাছে ধরা পড়ে গেছে। ওই জালেম খ্রিস্টান বাদশার কাছে নিয়ে গেছে। দেখেন, আপনার দেশের 3 জন মানুষ তারা ঈমান গ্রহণ করে তারা পালায় অন্য জায়গায় চলে যাচ্ছে। খ্রিস্টান বাদশা ডাক দিয়া কয়, আমিও তো আল্লাহ মানি, তোমরাও তো আল্লাহ মানো, তবে তোমরা একজন রে আল্লাহ মানো, আর আমি খ্রিস্টান বাদশা আল্লাহ 3 জন মানি। আমি বলি আল্লাহ একজন আছে, আল্লাহর ছেলে আছে ঈসা, নাউজুবিল্লাহ। আর ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর বিবি, নাউজুবিল্লাহ বলেন। 3 জনকে খ্রিস্টানেরা আল্লাহ মানে, তোমরা 3 জনকে মানো। ঈমানদার কয় অসম্ভব, আমার শরীরে প্রাণ থাকতে আমি কখনো 3 জনকে আল্লাহ মানতে পারি না, আমার রব হলো একজন। কয়জন? বাদশা কয় এইভাবে কাজ হবে না, পাতিলের মধ্যে তেল দিয়ে আগুন জ্বালায় গরম করো। এবার বড় ভাইরে ফালায় দিছে, আর দ্বিতীয় ভাইরে ডাক দিয়া কয়, বল ঈমান ছাড়বে না হয় এই অবস্থা তোর হবে। বড় ভাইয়ের একই অবস্থা, দ্বিতীয় ভাইয়ের একই অবস্থা। আগুনে ওই তেলের মধ্যে পড়ে গেছে, পুড়ে গেছে। এবার ছোট ভাই সে কাঁদতেছে, কি করবে? এবার মেজো ভাই যেটা মারা গেছে আগুনে, ওখান থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ বের হয়ে আসছে, এ ছোট ভাই কোনো ভয় করবি না, দেখতেছ আগুনে পড়ে মারা গেছি না, আমি আগুনে পড়ার সাথে সাথে আমার আল্লাহ আমার জন্য এটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। এবার ছোট ভাই বলে, না আমি ঈমান ছাড়বো না। ওখানে একজন উজির ছিল, উজির ডাক দিয়া কয়, বাদশা এইভাবে কাজ হবে না, আমার একটা যুবতী মেয়ে আছে, তা আমার কাছে দিয়া দেন, তার ঈমান নষ্ট করার দায়িত্ব আমি নিলাম। বলে নাও। ওই বাদশার উজির ছিল, উজির তার একটা রুমের মধ্যে ঢুকাইছে, আর তার যুবতী মেয়ে, সুন্দরী মেয়েরে বলছে, যাও ওই রুমের মধ্যে 40 দিন তোমার সময় দিলাম, এই যুবকের ঈমান নষ্ট করবা, চরিত্র হরণ করবা। ওই যুবতী মেয়ে রুমের মধ্যে ঢুকছে, শকুনের গোশত দেয়, বিভিন্ন খাবার দেয়, ওই আল্লাহর বান্দা খায় না। 40 দিন হয়ে গেছে। একদিন ওই মহিলা তার শরীরের জামা খুলে উলঙ্গ হয়ে ওই যুবকের সামনে যায়, তার সামনে শুয়ে পড়ছে। যুবক সাথে সাথে আল্লাহর উপর ভরসা করে যাই নামাজ বিছায় দিছে, বিছায় আল্লাহর নামাজের মধ্যে সে সেজদারত হয়ে গেছে। ওই যুবতী আবার অবাক হয়ে গেছে। যুবতী আবার বাবার কাছে গিয়া কয়, বাবা আমারে মাফ করো, এই যুবকের আমি 40 দিন চরিত্র নষ্ট করার চেষ্টা করছি, পারি নাই, আমিও আর বেঈমান থাকতে চাই না, ঈমানদার হয়ে যাব। বলে, কি বলস? তোরে আমি পাঠাইলাম ভূত ছাড়ানোর জন্য, তোরেই নাকি ভূতে ধরছে? বলে, বাবা কেন ধরবে না, 40 দিন যুবক আমার দিকে একবারও তাকাই নাই, আর এই যুবক 40 দিন না খায়া আছে। তার যাই নামাজের পাশে আমি যখন দেখতাম আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন খাবার ফলমূল এসে যেত। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওই মহিলাও ওই যুবকের ঈমান দেখে সেও মুসলমান হয়ে যায়, তার বাবাও মুসলমান হয়ে যায়।
তাহলে এমন ইমানদার হওয়া দরকার যে আমার ইমান দেখে সমাজের মানুষ আরো ইমানদার হবে, আর আমার এমন ইমান দেখে অনেক মানুষ তো বেঈমান হয়ে যায় না। এজন্য আমার অন্তরে সব সময় ভালো কাজ করার পরে ভালো লাগতে হবে, গুনাহ করার সাথে সাথে পেরেশানি আসতে হবে। এটা যদি আসে তাহলে ইমানদার। কথা কোন ঠিক কিনা? যাই হোক, এটা শাবান মাস, আমাদের ইমানকে আল্লাহ মজবুত করার তৌফিক দান করেন। শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো। নবীজি রোজা রেখেছেন। তো আগামী শুক্রবার সারাদিন দিবাগত রাত্রে হয়তো শবে বরাত, আমরা যেটাকে আমাদের ভাষায় বুঝি, তা অনুষ্ঠিত হবে। তো আগামী জুমাতে শবে বরাত সংক্রান্ত আলোচনা হবে। এর মাঝখানে আমরা বাকি এক সপ্তাহ যে যত পারি নফল রোজা রাখবো, নফল নামাজ বাড়ায় দিব। আর যদি না পারি কমপক্ষে শুক্রবার দিন, বৃহস্পতিবার সারাদিন রাত্রে খেয়ে এরপরে শবে বরাতের 14ই শাবান একটা রোজা কমপক্ষে রাখবো। আর যদি বেশি পারি 2টা 3টা যে যত পারি রাখবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা।